বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার অগ্রগতির নেপথ্যে এক গুরুত্বপূর্ণ নাম ডক্টর ইব্রাহিম। লোকচক্ষুর আড়ালে থেকে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চর্চা ছড়িয়ে দেওয়াই তার জীবনের ব্রত। তিনি কেবল একজন বিজ্ঞান শিক্ষাবিদ নন, একজন নীরব সংস্কারক, যিনি দেশের বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ডক্টর ইব্রাহিমের পরিচয় শুধু তার নিজ গুণে নয়, তার পারিবারিক পরিচয়ও উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আপন ছোট ভাই। তবে এই আত্মীয়তাকে তিনি কখনোই প্রকাশ্যে নিয়ে আসেননি কিংবা কোনো সুবিধা গ্রহণ করেননি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে ভাই থাকার পরেও নিজেকে সবসময় সাধারণ ও স্বচ্ছ রেখেছেন তিনি। ডক্টর ইব্রাহিম ১৯৪৫ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। হাজী মোহাম্মদ দুলা মিয়া সওদাগরের ৯ সন্তানের মধ্যে তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরবর্তী সন্তান। চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি সারফেস সায়েন্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন এবং নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১২ সালে অবসর গ্রহণের পর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের জেনারেল এডুকেশন বিভাগের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। বিজ্ঞান শিক্ষার প্রসারে তিনি ১৯৭০-এর দশক থেকেই নিরলসভাবে কাজ করছেন। তার একটি উল্লেখযোগ্য উদ্যোগ ছিল গ্রামীণ পর্যায়ে বিজ্ঞান আনন্দ কেন্দ্র প্রতিষ্ঠা, যার একটি কেন্দ্র টাঙ্গাইলের সখীপুরে স্থাপন করা হয়। এছাড়া তিনি প্রতিষ্ঠা করেন সেন্টার ফর ম্যাথস এডুকেশন ইন সায়েন্স নামক একটি এনজিও, যা গণিত ও বিজ্ঞানের শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। তিনিই ছিলেন বিজ্ঞান সাময়িকী নামক দেশের প্রথম মাসিক বিজ্ঞান পত্রিকার সম্পাদক এবং একসময় বাংলাদেশ টেলিভিশনের দেশ ও বিজ্ঞান অনুষ্ঠানের উপস্থাপক। বিজ্ঞান ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ডক্টর ইব্রাহিম বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। তবুও বিস্ময়করভাবে তিনি গণমাধ্যম বা সামাজিক আলোচনায় তেমনভাবে উঠে আসেননি। বিশ্লেষকদের মতে বিজ্ঞান চর্চায় ডক্টর জাফর ইকবালের মতো আওয়ামীপন্থী ব্যক্তিত্বদের যেভাবে প্রচার করা হয় ততটা আলোচিত হতে পারেননি ডক্টর ইব্রাহিম। তার নির্লোভ, নীরব স্বভাব এবং রাজনীতি থেকে দূরে থাকা এই সবই তাকে জনচক্ষুর আড়ালে রেখে দিয়েছে। প্রচারের আলো থেকে দূরে রাজনীতি বা ক্ষমতার বলয়ে না গিয়ে নিঃশব্দে দেশের বিজ্ঞান শিক্ষায় যে বিপ্লব ঘটিয়ে চলেছেন ডক্টর ইব্রাহিম, তা আজও অনেকের অজানা। তিনি প্রমাণ করেছেন সত্যিকারের আলোকবর্তিকা সবসময় আলোতে নয়, অনেক সময় ছায়ার মধ্যেও জ্বলে ওঠে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।